আজকে আমরা আঁকবো দৃশ্য। প্রথমে একটা দাগ দিয়ে নিচ্ছি লম্বা, সেখান থেকে একটা বক্স করে দুইটা ঘর এঁকে নেব। দুইটা না, ঠিক বেশি আঁকবো। একটা ঘর হয়ে গেল, তার পাশে আরেকটা ছোট ঘর, এটা একটু অন্যরকম ঘর, এবং এই একই ঘরগুলো কয়েক রকমভাবে মানে কয়েকটা আর কি, ছোট বড়, তার থেকে একটু বড়, এইভাবে আমরা বেশ কয়েকটা ঘর আঁকবো। এখানে একটু গ্যাপ রাখবো, গ্যাপ রেখে মোটামুটি আমরা 6টা ঘর আঁকবো। তো একটা গ্রামে তো আর একটা ঘর থাকে না, অনেকগুলো ঘর থাকে। এবার দরজা জানালা যা থাকে সেগুলো এঁকে নিচ্ছি একটা ঘরের। এবার এখানে ছোট ছোট বাঁশের মতো দিয়ে কয়েকটা বেড়া দিচ্ছি। পাশের যে দিগন্ত, দূরের যে দিগন্তগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, যে গাছ দেখা যাচ্ছে একটা, আর একটা বেড়া, এবং এই সাইডে দুটা পাশাপাশি দেখো লম্বা টান দিয়ে ওয়াই ওয়াই করে ছোট ছোট দুটা গাছ এঁকে নিচ্ছি। যে ছোট কিছু গাছ থাকে না, ঝাঁকড়া হয় বা সবে মাত্র আম গাছ হচ্ছে, ছোট, অনেক বড় না, এরকম দুটা গাছ এঁকে নিলাম। এবার আবার লম্বা বরাবর দাগ, এবার একটু দাগটা কম করব। এটা একটু মাঠের মতো, আর এখান থেকে আসবে একটা নদীর অংশ। এইখানে একটা লম্বা টান দিয়ে তাল গাছ, দুটা তাল গাছ দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো বড় গাছ আমি দিইনি। এবার নদীর আরেক সাইডের পাড় দিচ্ছি। এখানে একটা মেয়ে আঁকাচ্ছে, প্রথমে ফুল দিয়ে দিলাম, তার চুল বাঁধা। এবার হাতের অংশটুকু যে পেছন হয়ে নদীর দিকে চেয়ে রয়েছে, এমনটায় জামা স্কার্ট পরে রয়েছে, পাগুলো একটু দেখা যাচ্ছে, এবং হাতগুলো দুইটা হাত পেছন থেকে তাকে দাঁড়িয়ে আছে, এবং তার পাশেই আবার একটা গোল দিয়ে একটা ঝুঁটি করে, মানে একটা চুল বেঁধে তার মা নদীর পাড়ে বা বসে রয়েছে আর কি। এটা কলস নিয়ে যে হয়তো পানি নিবে বসে রয়েছে। এখানে গোল দিয়ে খুব সহজেই একটা ফিগার আমরা করে ফেলাম। আঁচলটা দেখা যাচ্ছে, মা নিচে বসে আছে আর মেয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা কলস বা হাঁড়ি টাইপসের একটা জার রাখা হয়ে গেল আমাদের ফিগার দুটো। এবার সাইডের যে গাছগুলো পুকুর পাড়ে বা নদীর পাড়ে থাকে সেগুলো এঁকে নিলাম। এই হয়ে গেল আমাদের আঁকা। এবার লাল রং, তার সাথে একটু ইয়েলো, তার সাথে অরেঞ্জ, ব্লু দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি, মানে কালারফুল একটা আকাশ দেওয়ার চেষ্টা করছি আর কি। আকাশটা আমাদের হয়ে গেল, খুব সহজেই আমরা আকাশটা করে ফেললাম। এখানে নীল কালার দেয়াই, হলুদ তারপরে দেয়াই, এখানে সবুজ হয়ে যাচ্ছে। এবার দূরের যেটা সেটা আমরা একটু ইয়েলো করে নিলাম, একটু অরেঞ্জ, আবার একটু রেড দিলাম। এই দিগন্তটা কালার করে নিলাম, সব মানে গ্রিন কালার আর কি। গাছগুলো, ঘরগুলোর কালার দিয়ে নিলাম যেখানে যেটা মনে হলো। এরপরে যে ঘরের সামনে যে ঘাস বা মাঠ রয়েছে ঠিক সেরকম এখানে কিছু কিছু এই যে লম্বা লম্বা করে দাগ দিচ্ছি, যেটা মনে হবে ঘাস বা এরকম। মাথাগুলো কালার করে নিলাম, চুল, ব্লাউজ এবং কালার, মানে গায়ের কালার কেমন হবে সেটা। এখানে একটা পিঙ্ক ড্রেস পরালাম। এরপরে মেয়েটা লাল এবং আকাশি কালার একটা স্কার্ট পরে রয়েছে। মাটির জিনিসটাই ব্রাউন এবং ইয়েলো শেড দিয়ে একটা কালার করে নিলাম। এবার গাছগুলোর কালার দিচ্ছি, এগুলোর সাথে একটু গ্রিনের সাথে একটু ব্লু কালার দিয়ে আমরা কালারগুলো করে নেব। এবার তারা যে মানে পাড়ে বসে রয়েছে সেটা এঁকে নিলাম। এরপরে আপনার নদীতে যেটা কালার সেটা অরেঞ্জ আর ব্রাউন কালার দিয়ে খুব ডিপ থেকে হালকা করে দিয়ে নিলাম। এক সাইডে দেখো একটু সাদা সাদা রয়েছে, এখানেও আমরা ইয়েলোটা দিচ্ছি হালকা করে, খুব ব্রাইট কালার একটা আসছে।
এবং সাথে এখানে একটু নীল কালার, নীলের সাথে একটু ব্রাউন কালার দিয়ে কালারটা রেডি করে নিলাম। এবার দেখো বসে আছে, যেহেতু ছায়া পড়ছে সেই কালারগুলো একটু ব্ল্যাক কালার দিয়ে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে ডিটেলটা করছি, বাকি যেই কালারগুলো মুছে গেছে সেগুলো মানে মার্কারের কালি, সেটাকে এখানে ডিটেল করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।